নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জুয়া খেলা। কেন আজকে এই জুয়া খেলা নিয়ে আলোচনা করছি? আসলে জুয়া খেলাটা আমাদের যে সনাতন ধর্ম, সেটা সবসময় জুয়া খেলাকে অ্যাভয়েড করে। কেন? জুয়া খেলাটা মানুষের মনকে নিচের দিকে নিয়ে যায়, লোভ লালসা এগুলাকে বৃদ্ধি করে। এই জন্য বরাবরই সনাতন ধর্মে জুয়া খেলাকে খারাপ বলে বিবেচনা করা হয়। আমাদের সমাজেও জুয়া খেলাকে সবসময় খারাপ ভাবা হয়, বা হতো আগেও, এখনও ভাবা হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, সনাতন ধর্মবিরোধী যে সরকারগুলা, অর্থাৎ সনাতন অর্থনীতি বিরোধী যে সরকার, সেই সরকারগুলা ইদানিং এই জুয়া খেলাকে খুব উৎসাহ দিচ্ছে, খুবই প্রমোট করছে। কেন বলছি? সামাজিক মাধ্যমগুলোতে ঢুকলেই, অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলিতে ঢুকলেই এখন দেখা যায় যে জংলি রামি, মাই 11 সার্কেল, এইসব খুব প্রচার হচ্ছে। এগুলো আসলে কি? এগুলো তো আসলে জুয়া। খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার, খুব তাড়াতাড়ি ইনকাম করার লোভ দেখিয়ে লোক ঠকানো। এগুলাকে কে উৎসাহ দিচ্ছে? এগুলাকে কে পারমিট করছে? সরকার। কোন সরকার? অবশ্যই সনাতন অর্থনীতি বিরোধী যে পুঁজিবাদী সমর্থক যে সরকারগুলা, এগুলাই এই জুয়া খেলাকে উৎসাহিত করছে। তাই আমরা যারা সনাতনী, নিজেকে সনাতন ধর্মাবলম্বী বলে ভাবি, আমরা অবশ্যই এই সিস্টেম বিরোধী, অর্থাৎ সনাতন অর্থনীতি বিরোধী যে পুঁজিবাদ, এই পুঁজিবাদের যে ছলাখলা, তার বিরোধিতা করব। সনাতন অর্থনীতির বিরোধী যে পুঁজিবাদী সমর্থক সরকারগুলা, তাকে অবশ্যই আমরা শত্রু বিবেচনা করব। নমস্কার।